এসে গেছি আজকে লাইভ ক্লাস নিয়ে। কারা কারা আছো একটু আমাকে বলবে। আবার কিন্তু স্পেশাল কিছু ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রশ্ন নিয়ে এসেছি এবং এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি তোমাদের কাজে লাগবে। ওয়েলকাম টু ম্যাসিস এডুকেশন প্ল্যাটফর্ম। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। আশা করছি তোমরা এই ক্লাসটা করলে অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ স্পেশাল টপ 15টা প্রশ্ন আমি আলোচনা করব আজকে, এবং এই প্রশ্নগুলো থেকে তোমরা যে কোনো চাকরির পরীক্ষায় কমন পেতে পারো এবং আমি বলছি তোমরা পাবে। তাই ভালো করে প্রিপারেশন নাও। আশা করছি তোমরা অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। সো ওয়েলকাম টু ম্যাসিস এডুকেশনাল প্ল্যাটফর্ম। যারা যারা আমার ক্লাসটা করছো একটু আমাকে বলবে অডিও ভিডিও কোয়ালিটি সব ঠিকঠাক আছে কিনা, সাউন্ড সিস্টেম সব ঠিকঠাক আছে কিনা। ম্যাসিস এডুকেশনাল প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত। যারা আমার ইউটিউব প্ল্যাটফর্ম থেকে দেখছো একটু বলবো ঝটপট লাইভটাকে শেয়ার করে দিতে। আমি কিছুক্ষণ হোল্ড করব, বাকিদেরকেও বলবো একটু জয়েন হয়ে যাও। যারাই দেখছো এই ক্লাসটা একটু সবাই একটু শেয়ার করে দিতে পারবে, যাতে সবার কাছে আমার এই ক্লাসের নোটিফিকেশনটা পৌঁছে যায়। একটু কি পারবে সবাই একটু লাইক আর শেয়ারটা করে দিতে, যাতে সবার কাছে আমার এই লাইভটা পৌঁছে যায়? একটু সাপোর্ট করবে প্লিজ। দেখো, ফ্রি অফ কস্টে এই ক্লাসটা করাচ্ছি। যারা আমার ফেসবুক লাইভ থেকে দেখছো তাদেরকে বলবো নিজের নিজের ফেসবুক প্রোফাইল থেকে এটাকে শেয়ার করে দাও। যে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো সেখানে শেয়ার করে দাও, যাতে সবার কাছে আমরা পৌঁছে যেতে পারি। আবার বলছি, তোমাদের সাপোর্ট কিন্তু খুব দরকার। কমেন্ট বক্সে হাইলাইট কি পাবো না? কমেন্ট বক্সে একটা করে হাইলাইট পাবো না কি? তোমাদের সাপোর্ট কিন্তু আমার খুব দরকার। আমি আবার বলছি, তাই ঝটপট যারাই ক্লাসটা দেখছো একটু লাইভটাকে ঝটপট শেয়ার করে দাও। তো প্রিপারেশন সবার কেমন চলছে? আজকে অগ্নিবীরের রেজাল্ট বেরিয়েছে, আজকে টেকনিশিয়ান গ্রেড 3 রেজাল্ট বেরিয়েছে। যারা যারা টেকনিশিয়ান গ্রেড 3 কোয়ালিফাই করলে তাদের জন্য অল দ্য বেস্ট নেক্সট রাউন্ডের জন্য। আর যারা যারা অগ্নিবীরে কোয়ালিফাই করলে তাদেরকে কংগ্রাচুলেশন। আশা করছি তোমরা অনেক দূর যাবে। আমাদের সেন্টার থেকে কিন্তু অনেকেই অগ্নিবীরে কোয়ালিফাই করেছে, আস্তে আস্তে মেসেজ পাচ্ছি, মেসেজ বক্স ফুল হচ্ছে। তাই সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা চাইছো নিজের পায়ে দাঁড়াতে, প্লিজ পড়াশোনা করো। চাকরির অবস্থা কিন্তু খুব খারাপ, বুঝতেই পারছো কেন বলছি। তো প্লিজ ঝটপট লাইভটাকে শেয়ার করো। আর আজকের প্রথম প্রশ্ন স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি। আজকের প্রথম প্রশ্নটা আছে আমাদের একদম যে নৌকো স্রোত, নৌকো স্রোত থেকে আমাদের প্রথম প্রশ্ন আছে। তো ঝটপট অ্যান্সার চাই তোমাদের কাছ থেকে, এই অ্যান্সারটা কিন্তু আমি চাই। তো প্লিজ এই প্রশ্নের উত্তর কি হবে একটু আমাকে বলবে, ঝটপট চাই। গুড ইভিনিং, গুড ইভিনিং। আরে সুরজিৎ এসে গেছে, বাহ, দুর্দান্ত। সেটা স্যাট ঝেটা ঝেট অ্যান্সার চাই। সেটা স্যাট ঝেটা ঝেট। প্রথম প্রশ্ন বলেছে, একটি নৌকো 6 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 54 কিমি পথ অতিক্রম করে। যদি স্রোতের গতি 4.8 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে 279 কিমি স্রোতের দিকে যেতে নৌকোটি কত সময় লাগবে? বলো উত্তর, বলো ঝটপট উত্তর চাই। সেটা সেট ঝেটা ঝ্যাট বলতে হবে। আবার বলছি, যারাই লাইভটা দেখছো আশা করছি আমার ক্লাস তোমাদের ভালো লাগে। ভালো লাগলেও ভালো লাগাতে হবে, কিছু করার নেই ভাই। চেষ্টা করছি আমি যতটা পারা যায়, আমার কাছে যেটুকু সামর্থ্য আছে তোমাদেরকে হেল্প করা। তোমরা পাশে আছো বলি কিন্তু আজকে এই জায়গায় আসতে পেরেছি। তো ঝটপট লাইভটাকে লাইক করে দাও, শেয়ার করে দাও, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিয়ে দাও, আর কমেন্ট বক্সে একটা হাইলাইট দিয়ে দাও, তাহলেই কিন্তু আমি খুশি। তো বলো উত্তর কি হবে? আমি কিন্তু প্রত্যেক প্রশ্নে 1 মিনিট করে, প্রত্যেক প্রশ্নে হবে না কাজ, প্রত্যেক প্রশ্নে কিন্তু আমি 2 মিনিট 1 মিনিট করে সময় দেবো। তো বলো উত্তর কি হবে? যারা আমার ইউটিউব প্ল্যাটফর্ম থেকে দেখছো এবং পরবর্তীকালে যারা আমার ইউটিউব প্ল্যাটফর্মে লাইভটা দেখবে, সবাইকেই বলবো ঝটপট লাইভটাকে একটু শেয়ার করো নিজেদের হোয়াটসঅ্যাপে। আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে নিও। তো প্রথম প্রশ্ন আমি দেখতে পাচ্ছি এখনও অ্যান্সার পাইনি। এখানে অনেক প্রশ্ন আছে, হয়তো অনেকে চ্যাপ্টার করানো হয়নি বলবে অনেকে, নো প্রবলেম। আচ্ছা, এগুলোকে আমি কীভাবে করব সেটা দেখো। আচ্ছা, আমার স্রোতের প্রতিকূলে বলছে নৌকোটি স্রোতের প্রতিকূলে
ছ ঘন্টায় গেছে 54 কিমি। ওকে, স্রোতের প্রতিকূলে 6 ঘন্টায় 54 কিমি গেছে। বেশ, তাহলে আপস্ট্রিম মানে প্রতিকূলে বেগ হচ্ছে 54/6 সমান 9 কিলোমিটার পার আওয়ার। 9 কিলোমিটার পার আওয়ার। আপস্ট্রিম বেগ হচ্ছে 9 কিলোমিটার পার আওয়ার। আমি বার করে নিলাম, ঠিক আছে। বাকিরা চেষ্টা করো ভাই, ভুল হোক চেষ্টা করো, না ভুল হোক চেষ্টা করো। চলো প্রথম প্রশ্নটাই করাচ্ছি, আবার বলছি যারাই আমার ইউটিউব প্ল্যাটফর্ম থেকে দেখছো, ঝটপট ভিডিওটিকে একটু লাইক করে দিও, তোমাদের এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও, অনেকে নতুন ক্যান্ডিডেট আছো। আচ্ছা, ডি বলছে সিনজয় গুড ইভিনিং। আচ্ছা, সবাই বলছো ডি, রাহুল মজুমদার বলছো 15। বেশ, দেখা যাক। তো ডাউন স্ট্রিমে তাহলে বেগ কত হবে? অলরেডি আমার ওয়াইয়ের ভ্যালু বলে দিয়েছে 4.8 কিলোমিটার পার আওয়ার। আর অলরেডি আমি জানি আপস্ট্রিমে বেগ 9 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাকে আমাকে দেখতে হবে, যদি আমি দেখি, ভালো করে দেখো, একটি আপস্ট্রিম বেগ মানে কি এক্স মাইনাস ওয়াই সমান 9 কিলোমিটার পার আওয়ার। এইটা আমি জানি, হ্যাঁ কি না? এইটা তো আমি জানি। তাহলে এক্স সমান কি হবে? 9 + ওয়াই, যার ভ্যালু বলেছে 9 + 4.8, তার মানে 13.8। তাহলে ডাউন স্ট্রিমে বেগ কি হবে? এক্স প্লাস ওয়াই, দ্যাট মিনস 13.8 + 4.8। হ্যাঁ কি না? যোগ করবো বন্ধু, তাহলে কত হবে? তাহলে 18.6 কিলোমিটার পার আওয়ার। এইটা হবে ডাউন স্ট্রিমে বেগ। আর এই ডাউন স্ট্রিমে বেগে আমাকে 279 কিলোমিটার যেতে হবে। কত সময় লাগবে? তার মানে আমাকে এইখানে জানতে হবে, ভালো করে দেখো, 18.6 ভাগ করতে হবে। যদি ভাগ করো, ক্যালকুলেশন করতে পারো, ডিরেক্ট আমি অ্যান্সার করে দিচ্ছি 15 ঘন্টা। কারেক্ট অ্যান্সার ইজ অপশন বি, 15 ঘন্টা বন্ধু। যারা যারা 15 ঘন্টা বলেছো সবাই কিন্তু কারেক্ট অ্যান্সার দিয়েছো, 15 আওয়ার্স। এ কি রে ডি, কি বলছিস রে? ডি কেন বলছিস রে? এ কি রে? একমাত্র রাহুল মজুমদার ভেরি গুড, না ডি নয়। কারেক্ট অ্যান্সার হচ্ছে 15 ঘন্টা। কারেক্ট অ্যান্সার হচ্ছে 15 ঘন্টা। ভেরি গুড। কারেক্ট অ্যান্সার হচ্ছে 15 ঘন্টা। কারেক্ট অ্যান্সার হচ্ছে 15 ঘন্টা। ঠিক আছে, একটু ঠিক করে নিস বাবা। ইয়েস, এইটা হচ্ছে বোট অ্যান্ড স্ট্রিমের ম্যাথ। বোট অ্যান্ড স্ট্রিম যাদের যাদের ক্লাসে করিয়েছি তাদের নো প্রবলেম, আর যারা করাইনি এখনো ক্লাসে তাদেরও নো প্রবলেম, আমি পরে করিয়ে দেবো তোদের ক্লাসে, চিন্তা করিস না তোরা, ঠিক আছে। তো এইটার প্রথম প্রশ্নের উত্তর 15 ঘন্টা। নেক্সট প্রশ্ন, একদম সহজ প্রশ্ন, অ্যালজেব্রার প্রশ্ন। বলছে x+1/9x=3। তাহলে 9a² + 1/9a² সমান কত? ঠিক আছে, তো বলতে হবে। এইটা কিন্তু অ্যালজেব্রার প্রশ্ন, অ্যালজেব্রার প্রশ্ন বলতে হবে। যেটা জ্যাট সেটা স্যাট বলতে হবে। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ, আমি আবার বলছি। আচ্ছা, যেটা জ্যাট সেটা স্যাট আমি বলেছি, বলো অ্যান্সার কি হবে? এইটা বলো, অ্যালজেব্রার প্রশ্ন। আরে বাবরে, কাঁপিয়ে দিচ্ছিস তো আবার নাজিবুর, ভেরি গুড। কাঁপিয়ে দিচ্ছিস তো, একদম একদম, ভেরি গুড ভেরি গুড। 79 কিভাবে করব? কিভাবে করব দেখ, বোথ সাইডে আমি আমি 3 মাল্টিপ্লাই করব, ঠিক আছে। তাহলে কি হয়? 3x প্লাস এইটা হবে 1/3x, কারণ 3 যদি মাল্টিপ্লাই করে উপরে 3 হয়ে যাবে, তাহলে 3×3 = 9 কেটে যাবে, তাহলে 1/3x সমান এইটা হবে 3 গুণ করলে কত হয়? 9। তাহলে 3x প্লাস 1/3x সমান 9। ওকে, তো আমি পেয়ে গেলাম। তাহলে এবার আমাকে বার করতে হবে এইটা, ভালো করে বুঝবি, প্রশ্ন ভালো করে দেখবি, আমি যেগুলো করাচ্ছি একটু ভালো করে বুঝবি।
ঠিক করলাম তো? এবার এইটা কি আমি একটু স্টাইল মারবো, এইটাকে আমি বলতে পারি 3x এর হোল স্কোয়ার প্লাস 1/3x এর হোল স্কোয়ার, বলতে পারি তো? তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি? এ প্লাস বি, ও মাই গড, ওকে, স্কোয়ার মাইনাস 2 এ বি। আরে বাপরে, দারুণ দারুণ দারুণ। তো এক্স এক্স কেটে গেল, 3 3 কেটে গেল, তাহলে এইটা হবে 9² - 2, 81 - 2, তার মানে অ্যান্সার ইজ 79। ভেরি গুড, 79 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কাঁপিয়ে দিচ্ছিস, কাঁপিয়ে দিচ্ছ গুরু অয়ন মুখার্জি, পুরানা খিলাড়ি। আরে সাবাস, পুরনো খেলোয়াড় অয়ন চলে এসেছে। কারেক্ট অ্যান্সার 79। যারা জানো না, নোট ডাউন করে নাও, এটা অ্যালজেব্রার ম্যাথ। ডাব্লিউপি কনস্টেবলের লেভেলে পড়াচ্ছি আজকে ভাই, 15টা স্পেশাল ম্যাথ নিয়ে এসেছি যা শুধুমাত্র তোমাদের জন্য। বাহ, দুর্দান্ত, কাঁপিয়ে দিচ্ছিস তো তোরা। ভেরি গুড, ভেরি গুড, সাবাস, দুর্দান্ত দুর্দান্ত, ভেরি গুড, বাহ। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ, আমি আবার বলছি, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। আরে বাপরে বাপরে, আমি বলবো যারাই চেষ্টা করছিস নিজের পায়ে দাঁড়াতে, লাস্ট সুযোগ রে ভাই, লাস্ট সুযোগ, বিশ্বাস কর, লাস্ট সুযোগ। এই সুযোগ মিস করা যাবে না, এই সুযোগ মিস করা যাবে না, আমি আবার বলছি, লাস্ট সুযোগ। কারেক্ট অ্যান্সার এটা একদম। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। চলো আবার একটা ম্যাথ। আরে বন্ধু, অনেকে বলে দাদা এই সব প্রশ্ন করলেই জ্বর আসে, এই সব প্রশ্ন করলেই নাকি জ্বর আসে। আরে জ্বর, জ্বর দিস না, জ্বর নিস না। বৃত্তের পরিধির ফর্মুলা কি? 2πr, 2πr সমান 132। দ্যাট মিনস 2 × 22 ইন্টু আর সমান 132। 22 × 6 132, 2 3 6। বন্ধু আর এর ভ্যালু কত বেরোলো? 21। আর এর ভ্যালু কত বেরোলো? 21। আর এর ভ্যালু কত বেরোলো? 21। বন্ধু পাই আর স্কোয়ারে ভ্যালু বার করতে হবে, চাপ লিনে কা নেই দেনে কা হ্যায়। তো পাই আর স্কোয়ার দ্যাট মিনস 22 ইন্টু 21 খেলা দিয়ে দাও, 7 3 21, তাহলে গুণ করে দাও 66 × 21, গুণ করলে যেটা বেরোবে 1386। আরে দুর্দান্ত, অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভেরি গুড। মেনসুরেশনের অঙ্ক ভয় পাবে না, পাতি প্রশ্ন, এই প্রশ্ন পাতি। আজকে আমি কিন্তু সবই ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল লেভেলের পড়াচ্ছি। সুরজিৎ একদম কারেক্ট, ভেরি গুড। একদম সহজ প্রশ্নই করাচ্ছি, চাপ নেবে না ভাই, একদম। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, কাঁপিয়ে দিচ্ছি। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক, সময় নষ্ট করা যাবে না। চলো নেক্সট প্রশ্ন। এই তো, এই প্রশ্ন বেঙ্গল পুলিশ থেকে একটা আসবেই। বলছে 70 জনের ছেলের একটি ক্যাম্পে 36 দিনের খাদ্য মজুদ আছে। যদি 50 জন আরও ক্যাম্পে যোগদান করে তাহলে খাদ্য কতদিন চলবে? 25 দিন, 24 দিন, 21 দিন, 18 দিন, বলতে হবে, বলতে হবে, বলতে হবে, বলতে হবে, বলতে হবে। চেষ্টা করছি ভাই, যতটা পারা যায় হেল্প করার। একটু পাশে থাকিস, একটু পাশে থাকিস ভাই বাবা, বলতে হবে। চলো অ্যান্সার কি হবে? দুর্দান্ত, ভেরি গুড, দুর্দান্ত, কাঁপিয়ে দিচ্ছিস। আরে বাপরে, ঝেটা ঝেট সেটা সেট, ঝেটা ঝেট সেটা সেট। আরে বাপরে বাপরে, বলো অ্যান্সার, বলো অ্যান্সার, বলো অ্যান্সার, বলো অ্যান্সার, বলো অ্যান্সার চাই ভাই, অ্যান্সার চাই। আরে বাপরে, 21 দিন। তাপস আগে দিয়ে, তাপস আজ, তাপস আজ এত লেট কেন? নেহা বলছো 3 21 দিন। এই বন্ধু, আমি তোমাদের একটা ছোট্ট ফর্মুলা শেখাচ্ছি, তোমরা হয়তো অনেকেই জানো, অনেকেই জানো না। M1D1 ইজিক্যাল টু M2D2, M2D2,
চলো এবার কিভাবে করব, এইগুলোকে খুব সহজে ওড়াবো ভাই, এগুলোকে অত চাপ নেব না। আচ্ছা একটা কথা বলি, শুক্রবার দিনে আমার একটু এলপি মেন আছে সম্ভবত, তো সেজন্য আমি হয়তো শুক্রবার একটা লাইভ ক্লাস নেওয়ার কথা সেটা নিতে পারবো না। আমার সামনে জুনিয়র ইঞ্জিনিয়ার মেন আছে সম্ভবত, সেটাও দেখতে হবে কবে পড়েছে। তো টেকনিশিয়ান গ্রেড 3 যে পাশ করলে আমাদের ক্যান্ডিডেট, সে আমাকে বলিস, তো তাদের আমি সাফল্যের ইয়েটা দেখিয়ে দেবো। আর একটা কথা বলি, যারা অগ্নিবীর পাশ করলি তারা আমাকে, যারা মেসেজ করলি দাদা পেয়েছি বলে, তারা প্লিজ একটু চেষ্টা করিস, সামনে যে পরীক্ষাটা আসছে, আর একটা পরীক্ষা রেলের, পরীক্ষাটা দিয়ে তারপরে দেখ যদি জয়নিংটা চেঞ্জ করা যায়, একটু চেক করে দেখিস তোরা, ঠিক আছে, দেওয়া যায় কিনা রেলের গ্রুপ ডিটা, ঠিক আছে। তো এইটা বলো, M1D1 = M2D2, আচ্ছা এইটা এইটা কি হবে উত্তর? সহজ প্রশ্ন, সেট করে মারবো, ঝেটা ঝ্যাট স্যাটা স্যাট, কি মারবো? কিছু না, M1D1 মানে 70 জন বলে দিয়েছে, 70 বসিয়ে দেবো, ওকে। D1 কত বলেছে, কতদিনের মজুরি? 36 দিনের, ব্যাস। M2 কত বলেছে, আরও 50 জন, মানে 70 + 50 যোগ করলে কত হয় বন্ধু? 120। তো 120, D2টা বার করতে হবে, ব্যাস করে দাও। একদম ঝেটা ঝ্যাট স্যাটা স্যাট, শূন্য কেটে দাও, 12×3 = 36, তার মানে D2 = 21 দিন, এক লাইনে অঙ্ক। অ্যান্সার ইজ অপশন সি, 21 দিন। অ্যান্সার ইজ অপশন সি, 21 দিন। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। কারেক্ট অ্যান্সার 21 দিন হয়েছে, বুঝতে পেরেছো? এই ফর্মুলাটা ইউজ করে দেবে, অঙ্ক তাড়াতাড়ি হয়ে যাবে। নেক্সট প্রশ্ন। আরে এটাও কিন্তু দারুণ প্রশ্ন, এটাও কিন্তু দারুণ প্রশ্ন ভাই। বলছে একটি ব্যবসায়ী বলছে, দারুণ প্রশ্ন এটা, 26 টাকা পার কেজি ও 32 টাকা পার কেজি ক্রয় মূল্যে 2 পকেট চা মিশিয়ে 30 টাকা পার কেজি বিক্রি করেন। বন্ধু এইটা আমি অ্যালিগেশনে প্রয়োগ করব, ঠিক আছে, অ্যালিগেশনই মারবো আমি, চাপ নেই। কিন্তু এই অ্যালিগেশন করার সময় তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এই দুটো ক্রয় মূল্য আর এইটা কিন্তু বিক্রয় মূল্য, তাই এই তিনটে দিয়ে তুমি অ্যালিগেশন করতে পারবে না। অ্যালিগেশন তখনই সম্ভব যখন তিনটে জিনিস একই প্রকারের হবে। তাহলে আমায় করতে কি হবে, যে বিক্রয় মূল্যটা আছে সেটা ক্রয় মূল্যে আনতে হবে। তাহলে আমায় কি বলে দিয়েছে সেটাকে দেখো, আমাকে বলেছে বিক্রয় মূল্য 30 টাকা পার কেজি আর লাভ হয়েছে 10%। তাহলে আমি এক কাজ করি 30কে ডিরেক্ট আমি লিখতে পারি 100/11, 100/11, তার মানে 30 × 100/11, যেহেতু 10% লাভ হয়েছে, মানে 100 টাকা জিনিস 110 টাকায় বিক্রি হয়েছে, মানে 100/110। তাহলে 0 0 কেটে গেল, 300/11, এইটা কি বেড়ে গেল? এইটা হচ্ছে ক্রয় মূল্য, ব্যাস। এবার আমি অ্যালিগেশন করব, ঠিক আছে। আচ্ছা কি, 26 টাকা, এইটা আছে 32 টাকা, ওকে, আর এইটা হচ্ছে 300/11 টাকা। এবার বুদ্ধি করে এক কাজ করি, সবার সাথে 11 গুণ করে দিই, এটাও 11 গুণ করে দিই, এটাও 11 গুণ করে দিই। তাহলে নতুন অ্যালিগেশন কি হবে? নতুন অ্যালিগেশনটা কি হবে? 26 × 11 করলে হয় 286, ব্যাস, ঠিক আছে। 32 × 11 করলে হয় 352। দেখো কোন স্টাইলে, কি স্টাইলে মারছি অঙ্কটা দেখো, ঠিক আছে। আর এইটা 11 11 কেটে যাবে, তাহলে হয় 300, ব্যাস। সেটা স্যাট ঝেটা ঝ্যাট, যেটা ঝ্যাট সেটা স্যাট। তাহলে এটা বিয়োগ করলে, সরি 300 বিয়োগ করলে কত হয়? এটা হবে 22, আর হচ্ছে দাঁড়াও, এটা হচ্ছে কত, 32 নাকি, 32 আর হচ্ছে এটা হচ্ছে 14, আর 352 থেকে এটা কত হচ্ছে 52, 52 × 14, তার মানে 26:7। আরে কাঁপানো প্রশ্ন তো রে ভাই, কাঁপানো প্রশ্ন। অপশন সি, কেমন লাগলো বল সলভটা করে? কেমন লাগলো সলভটা করে? কেমন লাগলো? অ্যালিগেশনে মারলাম, কেমন লাগলো বল? অয়ন সি, ভেরি গুড, অ্যালিগেশনে মারলাম ভাই, কেমন লাগলো বল? অ্যান্সার ইজ অপশন সি, অ্যান্সার ইজ অপশন সি। কেমন লাগলো বল, বল কেমন লাগলো, বলবি ভাই কেমন লাগলো। ভালো লাগলে কি করতে হবে ভাই? ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে হবে কিন্তু ভাই। যারাই এই ভিডিওটা দেখছিস, একটা করে লাইক তো দিস ভাই বাবা, একটা করে লাইক তো দিস বাবা। আমি তো চেষ্টা করছি বল, ফ্রি অফ কস্টে এই ক্লাসটা করাচ্ছি, এর জন্য কোনো টাকা পয়সা আমি নিচ্ছি না, এটা সবাই আমার কাছ থেকে উপকৃত হয়। প্লিজ একটু সাপোর্ট করিস, সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ একটু সাপোর্ট করিস, রিকোয়েস্ট করছি, একটু সাপোর্ট করিস। যদি ভালো লেগে থাকে আমার ক্লাস, লাইভটাকে একটু শেয়ার করে দিস, একটু লাইক করে দিস, প্লিজ একটু সাপোর্ট করিস ভাই। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। আরে আবার এটা সহজ প্রশ্ন, এটাকে নিয়ে সময় নষ্ট আমি করব না। একটি পাত্রে 60 লিটার কোনো তরল আছে, 15 টাকা হিসাবে কেনা হয়েছে, ইয়ার দাম 12 টাকা করার জন্য এর মধ্যে কত লিটার জল যোগ করা হয়েছে?
বলতে হবে, বলতে হবে, বলতে হবে, বলতে হবে ভাই, কিছু করার নেই, বলতে হবে, বলতে হবে, বলতে হবে, কিচ্ছু করার নেই, বলতে হবে। অ্যান্সার কি হবে রে ভাই? একদম সহজ প্রশ্ন। 60 লিটার তরল আছে, 15 টাকা, এটাকে আমি অ্যালিগেশনে মারতে পারি? কিচ্ছু না, কিচ্ছু না। দেখো, প্রথমে লিকুইড, আর সেই লিকুইডের মধ্যে জল। প্রথমে তো 15 টাকা হিসাবেই নেওয়া হয়েছে, যেখানে জল ছিল 0। পরে এখন ক টাকা? 12 টাকা। তার মানে এখানে 12 টাকায় আমার জলও আছে, আমার অন্যান্য মিশ্রণও আছে, ঠিক আছে, মানে দুধ বলতে পারো, যা আছে, বেশ। তাহলে অ্যালিগেশন করি, এইটা অ্যালিগেশন করলে হয় 12, এইটা অ্যালিগেশন করলে হয় 3, তার মানে 4:1। ও মাই গড, 4:1। আর এই চারের ভ্যালু 60, চারের ভ্যালু 60, তাহলে একের ভ্যালু 15, আর আমার একের ভ্যালুই তো ওয়াটার। তাহলে অ্যান্সার ইজ 15 লিটার। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একদম অয়ন মুখার্জি, কাঁপিয়ে দিচ্ছিস তোরে ভাই, পুরানা খিলাড়ি, সাবাস। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। বাহ, দুর্দান্ত। বাকিরা বল, বাকিরা বল বন্ধু। বলতে হবে, বলতে হবে, বলতে হবে, বলতে হবে, বলতে হবে। সাবাস, সাবাস, দুর্দান্ত, দুর্দান্ত, কাঁপিয়ে দিচ্ছিস তো একদম। আরে বাপরে, বাপরে, আরে বাপরে। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু, আমি আবার বলছি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। বল কেমন লাগলো, বল, আমি আবার বলছি, কেমন লাগলো বল। আশা করছি ভালো লেগেছে। এই প্রশ্নগুলো করলে তোদের অনেকটা হেল্প হবে। এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় বারবার রিপিট হচ্ছে, আমি আবার বলছি, একদম। তো নেক্সট প্রশ্নে যাওয়া যাক, নেক্সট প্রশ্নে যাওয়া যাক। নেক্সট প্রশ্ন কি? এই তো চলে এসেছে একটা প্রশ্ন। বলছে এ ও বি যথাক্রমে, এ ও বি যথাক্রমে, শোনা যাচ্ছে আমার ভয়েস? আচ্ছা, বলো। নেক্সট প্রশ্ন, থ্যাংক ইউ সো মাচ, ভালো লাগে, লাইক চাই, শেয়ার চাই, কমেন্ট চাই, আর হাইলাইট চাই। নেক্সট প্রশ্ন বলো, নেক্সট প্রশ্ন বলছে এ ও বি যথাক্রমে 5,000 টাকা ও 9,000 টাকা বিনিয়োগ করেছে, ঠিক আছে, বেশ। 6 মাস পরে এ আরও 2,000 টাকা বিনিয়োগ করে এবং বছরের শেষে 1,000 টাকা লভ্যাংশ হয়। তাহলে এ কত টাকা লভ্যাংশ পায়? ঠিক আছে, বেশ। কিভাবে করব আমি, কিভাবে আমি করব? কিচ্ছু না, এটা তো পার্টনারশিপ বিজনেসের প্রশ্ন। তো আমি এ একদিকে লিখলাম, বি একদিকে লিখলাম, ঠিক আছে, এ একদিকে লিখলাম, বি একদিকে লিখলাম। আমি এসব শূন্য শূন্য কেটে দেয়, ফালতু সময় নষ্ট করে বা ফালতু মাথায় হেডেক নিয়ে লাভ নেই। এ 5 টাকা কমাস 6 মাস খাটিয়েছে, তারপরে সাত, আরও 2 টাকা, মানে 2 টাকা মানে হচ্ছে 7 টাকা, 7 টাকা আরও বাকি 6 মাস, তাই টোটাল কত? 30 + 42 কত? 72 টাকা খাটিয়েছে। আর বি 9 টাকাই 12 মাস খাটিয়েছে, তার মানে 108 টাকা খাটিয়েছে। তাহলে 72:108, এই হচ্ছে অনুপাত, তার মানে 12, মানে হচ্ছে 72, তো 24 3-এ, 24 3-এ 72, 24 9, 12 6 72, 12 9 108, তাহলে আরোটা করি, 18 4, আরও আরও সহজে 36 2-এ 72, 36 3, 2:3 পেয়ে গেলাম। 2:3টাই হচ্ছে কি প্রফিটের অনুপাত। তাহলে কার ভ্যালু হচ্ছে এ এর ভ্যালু, তাহলে 2-এর 5 × 1000, 5 200, তাহলে অ্যান্সার ইজ 400 টাকা। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, একদম। 400 টাকা হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 400 টাকা হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। 400 টাকা হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। 400 টাকা, ভেরি গুড। 400 টাকা হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্নে যাওয়া যাক। এ, বি ও সি এর মধ্যে 435 টাকা এমনভাবে ভাগ করা হলো যাতে এর অংশের অর্ধেক, বি অংশের দুই তৃতীয়াংশ এবং সি এর অংশের 3/4। তাহলে সি কত টাকা পাবে? একদমই সহজ, শুধু একটু বুদ্ধি করে প্রয়োগ করতে হবে, তাহলেই হবে। একদমই সহজ ভাই, শুধু একটু বুদ্ধি করে প্রয়োগ করতে হবে। বলতে হবে, বলতে হবে, যেটা জেট, যেটা জেট সেটা সেট। একদম সহজ প্রশ্ন রে ভাই,
এই তো একদম সহজ প্রশ্ন, পারতে হবে, বল অ্যান্সার চাই, অ্যান্সার চাই। এইটা তো অ্যান্সার কারেক্ট বলেছিস। এইটা বল, এইটা বল, এইটা কিন্তু দারুণ প্রশ্ন, দারুণ প্রশ্ন, খুবই সহজ। এইগুলো নিয়ে সময় নষ্ট করা যাবে না রে ভাই, এগুলো সময় নষ্ট করা যাবে না রে ভাই। এটার অ্যান্সার কি হবে? যাই বলবি তাই হবে। সি এর 3/4, ঠিক আছে। সি এর কিন্তু এ বি সি এর মধ্যে 435 টাকা এমনভাবে ভাগ করা হলো যাতে এ এর অংশের অর্ধেক বি এর অংশের 2/3, ঠিক আছে। আবার বি অংশের 2/3 ও সি অংশের 1/3 সমান, আচ্ছা সবাই সমান বলে দিয়েছে, তো চাপ নেওয়ার কোনো ব্যাপার নেই। মানে A/2 সমানই হচ্ছে বি এর অংশের 2/3, 2B/3 সমানই হচ্ছে 3C/4। ব্যাস এইটাই তো শুধু বলেছে। আমাকে 2 3 4 মানে সবাইকে 12 দিয়ে গুণ করতে হবে, সবার সাথে 12 দিয়ে গুণ করতে হবে, সবার সাথে 12 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 6 12, এটা হবে 6A, এটা হবে 3 4 মানে 8A, 8B, তার মানে এইটা হবে 4 3 12 মানে 9C। ব্যাস, 6A, 8B, 9C। তাহলে এইটাকে যদি আমি একটা H to B ফরম্যাটে ভাঙি, ভালো করে দেখো, 6 8 আর 9, 6 8 9 লসাগু যদি করি আমি, তাহলে হচ্ছে কত? 6 8 9, 6 8 9, একটু সহজে করছি আমি, ঠিক আছে। তাহলে 2 3 6, 2 4 8, 9 গেল, 3 1 3, 3 4 4, 3 3 9, 2 3 6 3 18, তার মানে এইটা হবে 18। তাহলে 18টা মানে বাকিগুলো বাদ দিই, তাহলে কী করে হবে? 8 9 72। আমি কীভাবে করবো? H to B/C কীভাবে করতে হয় জানিস তো? দেখ ভালো করে দেখে নে। যদি এ করি তাহলে এইটা বাদ দিয়ে বাকিগুলো করতে হয়। 8 × 9, এটা হচ্ছে 6:9, আর এটা হচ্ছে 6:8। এইভাবে করবি। তাহলে কাটাকুটি যদি করি, তাহলে কাটাকুটি করলে কী হবে হয়? সব দিকে দেখ কাটা যাচ্ছে। তাহলে হচ্ছে 4 2 8, 3 2 6, 3 2 6, আর যাবে, হ্যাঁ 3 3 3, তার মানে 12:9:8 অনুপাত পেয়ে গেলাম। H to B/C এর অনুপাত পেয়ে গেলাম। ব্যাস, টোটাল যোগ করলে কত হয়? 12 + 9 + 8 21 29। 29-এর ভ্যালু হচ্ছে কত? 29-এর ভ্যালু হচ্ছে কত রে? 435। সো 29-এর ভ্যালু 435। আচ্ছা, তার মানে 29-এ কগুণ? প্রায় 15 গুণ। তাহলে কার ভ্যালু হচ্ছে? সি এর ভ্যালু, সি এর ভ্যালু 8। তাহলে 8-এর ভ্যালু কত? 8 × 15, তার মানে 120 হচ্ছে কারেক্ট অ্যান্সার। 120 হচ্ছে কারেক্ট অ্যান্সার। না নাজিবু, ঠিক করে নাও, 120 হচ্ছে কারেক্ট অ্যান্সার। 120 হচ্ছে কারেক্ট অ্যান্সার নাজিবু, ঠিক করে নাও। 120 হচ্ছে কারেক্ট অ্যান্সার। আমি আবার বলছি, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। বারবার বলছি, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। চেষ্টা করো ভুল হোক, চেষ্টা করো ভুল হোক। 120, একদম একদম প্রত্যেকটা। আরে বাপরে বাপরে, আরে বাপরে বাপরে, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। কাঁপিয়ে দিচ্ছিস তো। প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। আরে বাপরে, কাঁপিয়ে দিচ্ছিস তো। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু, আমি আবার বলছি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু, আবার বলছি, গুরুত্বপূর্ণ। চেষ্টা করো ভুল হোক, চেষ্টা করো ভুল হোক, একদম। আরে বাপরে, বেশ, বাপরে বাপরে, একদম। চলো নেক্সট, চলো নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন দেখে নি। চলো, 2003 সালের শুরুতে টিভির দাম ধার্য ছিল 15,000 টাকা। 2003-এর শেষে দাম 5% বেড়ে যায়। আরে বাপরে, কি খতরনাক প্রশ্ন রে। 2004 সালের শেষে আবার 4% কমে যায়। আরে ভাই, বাড়ারই দরকার কি ছিল রে ভাই? 2005-এর শেষে আবার 5% বেড়ে যায়। 2005 সালের শেষে
দাম কত ছিল? আরে বাপরে, প্রত্যেকটা প্রশ্নই, আমি আবার বলছি, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা। আরে বাপরে, ওরে বাপরে, আরে বাপরে বাপরে, কাঁপিয়ে দিচ্ছিস তো। চলো অ্যান্সার দাও, অ্যান্সার দাও, অ্যান্সার দাও, অ্যান্সার দাও। দেখ, এই প্রশ্ন যত না দেখতে কঠিন ততটাই সোজা। কিচ্ছু না, এক লাইনে করব। কিভাবে করব? দাম কত? 15,000। বেশ, বেশ। কত পার্সেন্ট বেড়েছে? 5%। বেশ, অত চাপ নেবো না নে। তারপর কি হয়েছে? কমেছে 4%, মানে 96/100। তারপরটা কি হচ্ছে? আবার বেড়েছে 105/100। ব্যাস, করে দে। 1 2 1 2 1 1 কেটে গেল। এবার ভাই কাটাকুটিটা তোরা কর, আমাকে আর করাস না রে ভাই, একটু প্লিজ দয়া কর বাবা। তাও করে দিচ্ছি, 2 5 10, 21 5 105। আর করবি না কেউ? 2 8 40 96। প্লিজ এবার কর একটু, প্লিজ রিকোয়েস্ট করছি রে ভাই, একটু কর তোরা, প্লিজ একটু কর। এবার ক্যালকুলেশন করে বল কত আসছে। রনিত বেরা বলছে অপশন বি, রাহুল মজুমদার বলছে অপশন বি, অয়ন বলছে অপশন বি। হ্যাঁ রে ভাই, একদম একদম, আর কাটাকুটি কর বাবা, আমাকে আর খাটাস না বাবা, প্লিজ রিকোয়েস্ট করছি রে ভাই। চলো, 3 5 15, 20 5 100 রে ভাই। আর করিস না রে, খাটাস না। 4 5 20, 21 5 105, 4 12 48। এবার ক্যালকুলেশন কর, গুণ করলে একদম 15,876। একদম অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। চাপ নিবি না, সেটা স্যার, যেটা স্যার, তুড়ি মেরে অঙ্ক করবি, তুড়ি মেরে অঙ্ক করবি একদম। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন। একদম পাতি প্রশ্ন, একদম পাতি প্রশ্ন। বলছে 6:7 একটি সংখ্যা। 6:2 উভয় পদ থেকে বিয়োগ করলাম। আচ্ছা বেশ, আচ্ছা, উভয় পদ থেকেই বিয়োগ করতে হবে, কিন্তু এটা উভয় পদ থেকেই বিয়োগ করলাম। বেশ, তাহলে বিয়োগ বিয়োগ করলে অনুপাত 16:20 কম হবে। এইটা কিন্তু ভালো প্রশ্ন, আমি আবার বলছি, এইটা কিন্তু ভালো প্রশ্ন ভাই। এইটা কিন্তু ভালো প্রশ্ন, আবার বলছি, এইটা কিন্তু দুর্দান্ত প্রশ্ন। অ্যান্সার সাকনিক বলছে একটা অপশন বি। ওকে, 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 ওকে। আরে বাপরে, আরে বাপরে, কাঁপিয়ে দিচ্ছিস তো তোরা। আচ্ছা বেশ, দেখা যাক। ভুল হোক, চেষ্টা করো। ভুল হোক, চেষ্টা করো। প্রত্যেকটা প্রশ্নই তো গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ, আমি আবার বলছি, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। বলো অ্যান্সার, বলো অ্যান্সার, বলো অ্যান্সার চাই, আমি কোনো কথা শুনবো না। আরে বাপরে, বাহ, দুর্দান্ত। এটা কিন্তু ভালো প্রশ্ন ভাই। দেখ, ধরি আহ, আমি সংখ্যাটি হচ্ছে এক্স, ঠিক আছে? তো আমি 6 থেকে এক্স বিয়োগ করবো আর 7 থেকে এক্স বিয়োগ করবো। তাহলে এইটা কি হবে? এটা বলেছে 16/21 কম হতে হবে, আমাকে এটাই চেয়েছে, আমাকে এটাই চেয়েছে। বেশ, তাহলে কোনাকুনি গুণ করলে কত হয়? 21 6 126 মাইনাস 21 এক্স লেস দেন 16 7। আচ্ছা, আচ্ছা, তাহলে কত হবে? 11, 16 7 112, আর এটা হচ্ছে -16 এক্স। তাহলে এখন এইগুলোকে ওইদিকে নিয়ে গেলে এটা হবে 112, মানে 14, মানে হচ্ছে 14, 14, আর এটা হচ্ছে আহ, কত? 5x। 5x, তার মানে লিখতে পারি, তার মানে লিখতে পারি কি? ভালো করে ভেবে দেখো, ঠিক করলাম তো? আচ্ছা, এটা কথা হলো দাদা, 1 মিনিট দাদা, ভুল করলাম মনে হচ্ছে। এইটা এই দিকে গেল, এইটা এই দিকে গেল, ঠিক আছে? 5x, তার মানে এক্স গ্রেটার দেন 14/5 লিখতে পারি এখান থেকে। এক্স গ্রেটার দেন মানে এই 5টাকে এই দিকে নিয়ে গেলাম। তাহলে এক্স গ্রেটার দেন যদি 14/5 হয়, তার মানে ওই 5 2 10, 2.8 সামথিং।
তাহলে এক্স এর ভ্যালু 2.8-এর বেশি, তাহলে প্রথম কি ভ্যালুটা আছে 3। আমাকে যেহেতু বলেছে ক্ষুদ্রতম, তাহলে অ্যান্সার কি হবে 3। দারুণ প্রশ্ন, একদম দারুণ প্রশ্ন। 2.8 হচ্ছে অ্যাকচুয়ালি অ্যান্সার হবে, একদম অ্যান্সার হবে 2.8 নয়, মানে 2.8-এর বেশি হবে। 2.8-এর পরে যে প্রথম সংখ্যাটা আছে 3, সেটাকেই উত্তর নেবো, কারণ আমাকে চেয়েছে কি, আমাকে চেয়েছে ক্ষুদ্রতম সংখ্যাটা, ঠিক আছে, আমাকে চেয়েছে ক্ষুদ্রতম সংখ্যাটা। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। এই তো বলছি, এক দোকানদার তার পণ্যে, ভালো করে প্রশ্নটা দেখো, একটা দোকানদার তার পণ্যে 40% ছাড় দেয়, তারপরেও 20% লাভ করে, ঠিক আছে। 2400 টাকা ধার্য মূল্যের একটি পণ্যের জন্য দোকানদারকে কত ক্রয় মূল্য দিতে হবে, এইটা হচ্ছে প্রশ্ন। এইগুলোকে আমি কি করব, এমপি বলে দিয়েছে কত, 2400। ওকে, নেক্সট, তাহলে এসপিটা বার করার জন্য কি করতে হবে, আমাকে ছাড় দিয়েছে 40%, তাহলে এসপিটা হচ্ছে 2400 60%, একই না, 60/100, 0,000,000, 2400 মানে 1440 টাকা নাকি, 1440 টাকা, ব্যাস। আবার এইটাই বিয়োগ, এইটাকে আমার ক্রয় মূল্য মানে 20% লাভ হয়েছে, 20% লাভ মানে কি, সিপি বার করার নিয়ম হচ্ছে 1440-এর আবার 20% লাভ মানে কি 100/120, 0,000 কেটে গেল, 12 12 140, তাহলে 1200 টাকা হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, একদম সুরজিৎ, ভেরি গুড। কেমন লাগছে বল, ভালো লাগছে তো? চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। এই তো এইটা বলতে হবে, এটাকে নিয়ে তো অনেকের ঝামেলা থাকে ভাই। গোলক গোলকের প্রবলেমটা হচ্ছে 50% বৃদ্ধি পায় মানে কি, 50% বৃদ্ধি পাওয়া মানে, 50% মানে হচ্ছে 1/2, 50% বৃদ্ধি পাওয়া মানে কি 1/2, তার মানে 2 ছিল, হলো কত 3। এবার গোলকের আয়তন মানে তো কিউব, আয়তন সবসময় কিউবে হয়, তাই 2-এর কিউব থেকে 3-এর কিউব হলো, মানে 8 থেকে 27 হলো। কত বাড়লো, 19 বাড়লো। কোথা থেকে বাড়লো, 8 থেকে বাড়লো। কত পার্সেন্টেজে বাড়লো, 100%-এ বাড়লো। চলো বন্ধু কাঁপিয়ে দাও, 2 4 8, 25 4 100, 25 × 19 475/2। কেমন অঙ্কটা করলাম দেখ, 237.5%, একদম অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। কাঁপানো সলিউশন, কাঁপানো সলিউশন, বল কেমন লাগলো, কাঁপানো সলিউশন কেমন লাগলো বল। যারা আমার ইউটিউব প্ল্যাটফর্ম থেকে দেখছো কমেন্ট করবে তোমরা, কেমন লাগলো জানাবে, ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে আমি সবার কাছে পৌঁছাতে পারি, আমি সবার কাছে পৌঁছাতে পারি। চলো নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন, একটি দ্রবণী অ্যাসিড এবং জল 4:5 অনুপাতে থাকে। যদি দ্রবণের 20% অংশ জল দ্বারা প্রতিস্থাপিত হয়, তাহলে নতুন দ্রবণে অ্যাসিড ও জলের অনুপাত কি হবে বলো। দেখো, 4:5, 4:5কে এক কাজ কর, ধর 40 আর 50, অ্যাসিড আর জল, অ্যাসিড আর ওয়াটার, ঠিক আছে, 40 আর 50, অ্যাসিড আর জল, ওকে, বেশ। এবার, এবার হয়ে গেছে, এবার 20% অংশ জল দ্বারা প্রতিস্থাপিত হয়, 20% অংশ জল দ্বারা প্রতিস্থাপিত হওয়া মানে হচ্ছে কত, 50-এর 20% বাড়া মানে হচ্ছে 1/5 মানে 5 মানে 10, 20%, 50-এর 20% মানে কি বুঝতে পারছিস, 50 থেকে 40 কেন হলো, আমাকে যে, দেখ এইটাকে যদি আমি বাড়াই, 40-এর 20% মানে 8, সরি 40-এর 20% মানে 20/100, মানে 20 × 5 = 5, 8 × 40, 20% বাড়া মানে কি, এইখানে 20% টানা, তার মানে 32 হয়ে যাওয়া, এটা -8 করা, হ্যাঁ কি না বল, যত কমছে।
তাহলে এইটা হবে 32, এখান থেকে নিয়ে জল দেখা হলো, তার মানে এটা কত হবে 40, 40, ওকে। এবার 50 থেকে যোগ করলে টোটাল ভ্যালু কত 90, এইটাও তো 20% বাড়বে, হ্যাঁ কি না? এটাও তো 20% বাড়বে, 90 20% 18, এই 18টা কার সাথে অ্যাড হবে? এই 18টা কার সাথে অ্যাড হবে? এই 18টা অ্যাড হবে এই 40-এর সাথে, কারণ এইটাই তো আমি অ্যাড করেছি। তাহলে এইটা এখন কত 58, আর অ্যাসিড কত 32, তাহলে এই 32 আর 58-র ভ্যালু কত, অনুপাত কত 16:29। তো আমাকে এটাই চেয়েছে, নতুন মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত। অপশন সি, যারা বলছো বি চেক করে নাও, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। বন্ধু ভালো করে দেখো, দ্রবণে 20% জল, 40-এর 20% মানে হচ্ছে 8, টোটাল ভ্যালু তো 20% বেড়েছে, টোটাল ভ্যালু তো 20% বেড়েছে, তাহলে ওটা হলে 18 বাড়লো, মানে এখন 18টা কোথায় বাড়লো? এই 18টা বাড়লো জলে বাড়লো, ওকে। তো কারেক্ট অ্যান্সার এখানে 16:29, অপশন সি 16:29। বুঝতে পেরেছো? একটু আমাকে জানাবে, একটু আমাকে জানাবে। ইয়েস। চলো নেক্সট, 13 নম্বর প্রশ্ন, এইটা বলতে হবে। এটাও কিন্তু দারুণ প্রশ্ন, এটাকে নিয়ে টাইম নষ্ট করা যাবে না। অ্যাকচুয়ালি এই প্রশ্নটা খুব সহজ, খুবই সহজ, এই প্রশ্নটা খুবই সহজ। সিঞ্জয় বলছে আগে এটা আরেকবার বলো। সিঞ্জয় ভালো করে দেখো, আমি দিলাম 40 ইউনিট আর 50 ইউনিট টোটাল মিশ্রণ আছে, ঠিক আছে? 40 ইউনিট আর 50 ইউনিট, টোটাল কত ইউনিট? 90 ইউনিট। দ্রবণের 20% অংশ, দ্রবণের 20%, 90-20%, 18 লিটার জল, 18 লিটার আমি জল মিশিয়েছি। তাহলে দেখো ভালো করে, বুঝবে ভালো করে, যখন আমার নতুন মিশ্রণ বানাবো তখন 20% আমি 20% জলটা আমি নেবো, আমার জায়গা তো আমার লিমিটেড, তাই আমাকে এইগুলো 50-এর 20% মানে কত? মানে 10, এখান থেকে 10 কমাতে হবে, এখান থেকে 8 কমাতে হবে, কারণ আমাকে তো জায়গা লিমিটেড, ওই জায়গাটা থেকে ওই জায়গাটাতে আমাকে শুধু জল মেশাবো, প্রত্যেকটা থেকে 20%। অ্যাকচুয়ালি এখানে একটা লাইন দেওয়া উচিত ছিল, সবাইকার থেকে আমাকে 20% তুলতে হবে, মাইনাস করতে হবে অ্যাকচুয়ালি। তো এরও 20%, এরও 20% আমি প্রথম মাইনাস করলাম, তাহলে এর থাকলো 32, এর থাকলো 40। এবার যেটা তুললাম সে 18টা আমি শুধু জল দিলাম, মানে আগে ছিল 40, এখন হলো 58, আর অ্যাসিড তো আমার 32ই আছে, তাহলে 32 আর 58 অনুপাতটা হবে 16:29। ব্যাস, এটাই আমাকে চেয়েছে। চলো এইটা বলো, আজকে কি কত, চলো কত, চলো বলতে হবে, বলতে হবে, বলতে হবে, কারেক্ট অ্যান্সার কি হবে এইটা বলো, এইটা বলো, এটা কাঁপানো প্রশ্ন, কাঁপানো প্রশ্ন। আমি আবার বলছি, একটি নৌকো পয়েন্ট এ থেকে বিতে স্রোতের দিকে, তারপর এ থেকে বি এর মধ্যে একটি মধ্যবিন্দু বিন্দু সিতে ফিরে আসে, 20 ঘন্টার সময় নেয়। স্রোতের গতি 5 কিলোমিটার/ঘন্টা, স্থির জলে নৌকোর গতি 10 কিলোমিটার/ঘন্টা। তো এ ও বি এর দূরত্ব কত? দারুণ প্রশ্ন, দারুণ প্রশ্ন, বলতে হবে, বলতে হবে, দারুণ প্রশ্ন, বলতে হবে। চলো, চলো বলতে হবে, ঝাড় ঝাড় স্যার স্যার বলতে হবে, বলতে হবে, নৌকো পয়েন্ট। এইটা অ্যান্সার কে পারবে আমি দেখতে চাই, এইটার অ্যান্সার কারা পারবে একটু দেখতে চাই, এইটার অ্যান্সার কারা পারবে একটু দেখতে চাই। বলতে হবে, যেটা জ্যাট সেটা স্যাট, যেটা জ্যাট সেটা স্যাট, বলতে হবে। 10 মিনিট, 10 মিনিট, এইটা অ্যান্সার বলতে হবে, যেটা জ্যাট সেটা স্যাট। প্রত্যেকটা প্রশ্ন কি কিন্তু, প্রত্যেকটা প্রশ্ন কি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমি আবার বলছি। আচ্ছা 120 বলছে সুরজিৎ, আরে কাঁপিয়ে দিয়েছিস সুরজিৎ ভাই, কাঁপানো কোশ্চেন করছিস তো তুই ভাই, বাহ। অ্যাকচুয়ালি প্রশ্নটা কি বলেছে দেখ, প্রশ্নটা বলেছে এই এ আর বি, আর মাঝে একটা সি বিন্দু আছে, এ থেকে বিতে গেল, দিয়ে আবার সিতে এলো, দি কি বলছে এই সিতে এলো, এবার কি বলছে টোটাল 20 ঘন্টা সময় নেয়। তাহলে ডাউন স্ট্রিমে কতক্ষণ সময় লাগছে বন্ধু ভালো করে দেখ তো, এটা অপশন টেস্টই হয়ে যাবে। না না, 120 উত্তর, রাহুল মজুমদার ভেরি গুড, সুরজিৎ ভেরি গুড। দেখ ডাউন স্ট্রিমে বেগ কত, আমি অপশন টেস্টে মেরে দেবো, দেখ না,
ডাউন স্ট্রিমের বেগ হচ্ছে 5 বলেছে আর 10 বলেছে, তার মানে নৌকোর বেগ 17 বেগ, তার মানে 10 প্লাস 5 15। আপ স্ট্রিমের বেগ কত? 10 মাইনাস 5, তার মানে 5। তাহলে যদি আমি দেখি, দেখ ভালো করে, আমার যদি টোটাল ডিস্ট্যান্স আমি দেখি, সে তো টোটাল যদি আমি দেখি এ আর বি এর দূরত্ব যদি 120 কিলোমিটার হয়, সাপোজ এটা নিলাম, 120 নেবো কেন বলতো? কারণ আমার কাছে ডাউন স্ট্রিম 15 আছে, 15 দিয়ে এইটা যায় এইটা যায়, 100 যায় না, 100 তো কোনোদিন নেবোই না। তো 120 টাকায় প্রথম নিই, কারণ 5ও আছে এখানে। আবার 15 প্লাস 5 টোটাল হয় 20, এই 20টা কিন্তু 120 দিয়েই যায়। কেন বললাম দেখ, তো যদি 120 কিমি হয়, তাহলে আমার এই 15 আর 20, 120/15 মানে কতক্ষণ লাগে? 8 ঘন্টা। ঠিক আছে, 8 ঘন্টা। আর হচ্ছে আমাকে যেতে হবে কত ঘন্টা? আর এই যে শুধু এইটুকু পথ তো আমাকে কিসে আসতে হবে? ডাউন স্ট্রিম মানে আপ স্ট্রিমে ফিরতে হবে 5। মানে এইটুকু পথ মানে যদি 120 টোটালটা হয়, তাহলে এটা হবে 60। তাহলে 60 কিমি আসবে 5 মানে 12 ঘন্টা। তাহলে 12 ঘন্টা আর এই 8 ঘন্টা যোগ করলে কত হয়? 20 ঘন্টা। হ্যাঁ, 20 ঘন্টার সময় লেগেছে, অ্যান্সার ইজ অপশন বি। আরও সহজ হিসাব বলছি, তোমার কাছে ডাউন স্ট্রিম আছে, তোমার কাছে আপ স্ট্রিম আছে। ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম মানে কি? নৌকোর বেগ মানে যে নৌকোর বেগ, বোটের স্পিড, বোট স্পিড মানে 20 কিলোমিটার/ঘন্টা। আচ্ছা, 20 দিয়ে একমাত্র দেখ এইটাই যায়, বাকিগুলো যায় না। 100টা কেন হবে না? কারণ 100টা আবার 15 দিয়ে যায় না। তো কারেক্ট অ্যান্সার 120, অপশন সি। সেটা স্যাট একদম দাদা, অপশন টেস্টে কাঁপিয়ে দিবি উত্তর। অ্যান্সার হবে 120 কিলোমিটার। 120 কিলোমিটার। অ্যান্সার ইজ 120 কিলোমিটার। খুবই সহজ রে ভাই, দেখে মনে হচ্ছে কঠিন, খুবই সহজ। চলো নেক্সট প্রশ্ন। বলছি দুটি সংখ্যা এ ও বি এমনভাবে পরিসমাপ্ত করা হয়েছে যে এর 6%, আরে বাপরে, অদ্ভুত প্রশ্ন। এর 6%, আচ্ছা দেখি লিখে নি, এর 6% মানে 6/100 প্লাস বি এর 4%, এটা হচ্ছে সমান হচ্ছে এর 7%। দাঁড়া মুছে দিই, এগুলো এইভাবেই করতে পারি, কি করবো বল? এগুলো সময় নষ্টের অঙ্ক, সত্যি কথা বলতে আর কিছু বলার নেই। এর 7% মানে এ 7/100 প্লাস বি এর 11% মানে 11/100 দিয়ে কি করবো? দিয়ে করবো সমান করে দেবো। 2/5, এটা আবার 2/5 সমান। আচ্ছা বেশ, চলো এবার দেখ এইগুলো করবি, আমি আর কিছু বলার নেই, চল ক্যালকুলেশন করি। কি বলি বল দেখি, এদিকে সব 100, এগুলো কেটে দেবো কেন বলতো? কারণ নিচে তো সব 100ই আছে, সব কেটে দিই। তাহলে এইটা হচ্ছে 6a, 6a প্লাস 4b সমান হচ্ছে 2/5 ইন্টু 7a প্লাস 11b। কোনাকুনি গুণ করি, 30a প্লাস 20b সমান হচ্ছে 14a প্লাস 22b। তাহলে চলো মাইনাস করি, তাহলে এটা হবে 16a, 16a, তাই তো? 16a সমান হচ্ছে কি 20 থেকে 22 মানে 2b। তাহলে a/b, a/b সমান 1:8। 1:8 হচ্ছে কারেক্ট অ্যান্সার। 1:8 হচ্ছে কারেক্ট অ্যান্সার। 1:8 হচ্ছে কারেক্ট অ্যান্সার। একদম 1:8 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, 1:8 হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন কি আছে আর? আচ্ছা, আজকে লাস্ট প্রশ্ন, অ্যান্সার চাই। বুঝলি 15/1/3 অংশ, আচ্ছা 15/1/3 মানে হচ্ছে 5। ওকে, 25/4/5, 25/4/5 মানে হচ্ছে 5 5 মানে 20, এবং 35/3/7, 35/3/7 মানে 7 5 মানে 15। তাহলে তাহলে প্রশ্নটা ভালো করে দেখো, হেভি দিয়েছে। তাহলে 5, 20, 15 আর এটা ধরলাম এক্স, এই এক্স এর ভ্যালুটা চেয়েছে। আমি নিশ্চয়ই জানি যে এই দুটোর গুণফলের সমান হয়। তার মানে 20 × 15 মানে হচ্ছে 300, 300কে আমি ডিরেক্ট 5 দিয়ে ভাগ করে দিই, 5 60। 60 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হয়েছে, বুঝতে পেরেছো? একদম রাহুল মজুমদার, ভেরি গুড। সুরজিৎ, ভেরি গুড। বন্ধু কেমন লাগলো?
একটু রিভিউ দিও। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। মায়ের শেষের উপর ভরসা রাখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। অল্প সময়ে চেষ্টা করলাম ভালো ভালো ইম্পর্টেন্ট প্রশ্নগুলো একটু তোমাদের সাথে আড্ডার মাধ্যমে সলভ করে দেওয়ার জন্য। ওয়েস্ট বেঙ্গল পুলিশে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো রিপিট হয়, বারবার বলছি। থ্যাংক ইউ সো মাচ, ভালো থেকো, সুস্থ থেকো। আশা করছি আবার কোনো একটা দিনে কোনো একটা ক্লাস আমি তোমাদের কাছে নিয়ে আসতে পারবো। সবাই কিন্তু আবার বলছি, সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট সবাইকে। আপ কি বার রেলওয়ে পার, আপ কি বার রেলওয়ে পার। থ্যাংক ইউ সো মাচ।